সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করলাম। তো জানেন তো, সকালের এরই মধ্যে সমস্ত আশিবাসী কাজকর্ম হয়ে গেছে। আর এই দেখেন, এইদিকে চলে এসেছি। আমাদের এই মাচায় পাটকাঠি রাখা থাকে, সেখান থেকে পাটকাঠিগুলোকে বের করে করে ভেঙে নেবো। ওইদিকে উনানের ওখানে যে সমস্ত পাটকাঠিগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। আর জানেনই তো, উনান ধরানোর আগে সববার আগে লাগে পাটকাঠি। তো পাটকাঠি যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু রান্নার সময় যদি পাটকাঠি এদিক থেকে আসি, বের করে নিয়ে যাই দুটো দুটো করে, এতে করে সময়টা অনেকটা লেগে যায়। সেই জন্য আজকে ভেবেছি সকাল সকাল একেবারে বেশ কয়েকটা পাটকাঠি ভেঙে উনুনের ওইদিকে রেখে দেবো। ওই ধরেন 3-4 দিন মতো হয়ে যাবে। তবে এখন বর্ষাকাল, তো এখন পাটকাঠিটা একটু বেশিই লাগবে। যেহেতু বর্ষাকালে বৃষ্টি হয়, তো বৃষ্টির জন্য তো উনুনে জল ঢোকে, আর উনুনটা গরম করার জন্য কিন্তু এই পাটকাঠি দরকার। তবে জানেন তো, যখন যে পাতা দিয়ে রান্না করা হতো তখন না কি করতাম, তখন পুরোপুরি পাতা দিয়ে উনানটাকে ধরাতাম। প্রথমে একটা পাটকাঠি চালিয়ে দিতাম, তারপর শুকনো পাতাগুলো দিতাম, উনানটা বেশ ধরে যেত। তবে এখন আর এই কটা মাস হবে না, এখন এই পাটকাঠি ভরসা। যাই হোক, পাটকাঠিগুলো ওদিক দিয়ে ভেঙে নিলাম। আর ডোডো দেখেছেন তো, ব্রাশটা হাতে নিয়ে ঘুরছে। আমার এরই মধ্যে ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে, আমি বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি। তো এই দিক দিয়ে আমি পাটকাঠিগুলো ভাবলাম আগে গোছ করে রাখবো, নাহলে প্রত্যেক দিন কাজে কাজে জানেন ভুলে যায়। তো সেই কারণে আগে পাটকাঠিগুলো গুছিয়ে রেখে আসলাম রান্নার ওখানে। আর এই দেখেন, এইদিকে আমি বাসি নাইটিটি যে ছেড়ে নিয়েছি সেটুকুই এখন ধুয়ে নিচ্ছি। আজকে বাড়ির সকলে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছে। আমি সববার প্রথমে উঠে সংসারের কাজগুলো সেরে নিয়েছি। জানেন তো, সকলে যখন বাড়িতে ঘুমায় তখন যখন কাজগুলো সেরে নেওয়া হয়, বেশ একটা ভালো লাগে আর শান্তিও লাগে। মানে কাজ করি একার মতো, একা কেউ নেই আমাকে বিরক্তি করার জন্য। আবার ধরেন যে কাজটা করছি সেটাই করছি, না হলে যখন সকলেই উঠে পড়ে তখন জানেন তো এই ডাক দেয় যে এই কাজটা করে দাও, একটু দরকার আছে, এটা ওটা করে কাজগুলো দেরি হয়ে যায়। তাই আমি প্রত্যেক দিন সকলে যখন ঘুমাই তখন উঠে পড়ি কাজগুলো সেরে নিতে। আর এদিকে আমি জামা কাপড় ধুচ্ছি, ওইদিকে মাঠে দেখেছেন ওই যে দাদুটি গাছে ওষুধ দিচ্ছেন। ওরা প্রায় মাঝে মধ্যে আসে গাছগুলোতে ওষুধ দিতে। যেহেতু এখন বর্ষাকাল, পোকা মাকড় এইসবের উৎপাতটা একটু বেশি, তাই গাছগুলোকে দেখি প্রত্যেক সপ্তাহে 2-3 দিন করে ওষুধ স্প্রে করে। তো এগুলো দেখতেও জানেন ভীষণ ভাল লাগে। তবে যখন হাতে সময় থাকে তখনই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কিভাবে গাছগুলোকে স্প্রে করছে। আর এরই মধ্যে শাশুড়ি মা ঘুমিয়ে গেছিলেন। আজকে সকালে ডোডোর বাবাকে বললাম যে ডেকে দাও গা। এখন 7:30 পৌনে 8টা মতো বাজে। উনি এতটাও বেলা অবধি ঘুমান না, ওই 7টার মধ্যে উঠে পড়েন। তো ওই যে ডোডোর বাবা গেল ডাকতে, আর এদিক দিয়ে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। আর সকালে উঠেই জানেন, ঘুমের থেকে যখন কুয়োর পাড়ের দিকে আসি প্রথমেই গাছটির দিকে চোখ পড়ে, যে গাছটিতে কটা ফুল ফুটলো, ফুলগুলো কি ঠিকঠাকভাবে আছে তো নাকি নষ্ট হয়ে গেল, এরকমভাবে কিন্তু প্রত্যেক দিন গাছটার দিকে তাকিয়ে থাকি। তবে এই গাছটি জানেন তো কঞ্চিটি বলছে ডোডোর বাবা দিয়েছে, তাই বেশ 3-4 দিনের মধ্যে কঞ্চি বেয়ে গাছটা অনেকটা উঁচুতে উঠে গেছে। ফুলগুলো দেখে আমার ভীষণ মনটা ভাল লাগে জানেন। আমার বিশেষ করে সাদা ফুলের ওপরে আকর্ষণটা একটু বেশি। তবে এই ফুলের গাছটি জানেন, যেই বীজটি আমার মায়ের কাছ থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম। যাই হোক, এই দিক দিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি, এখন চা করব। তবে পর্দাটি ফেলা ছিল, তুলে নিলাম। আর কালকে জানেন তো, ডোডো সন্ধ্যে থেকেই ঘুমিয়েছে। কালকে বলে না, এই কদিন ও সন্ধ্যে পুরোপুরি ঘুমাচ্ছে, রাতে ঘুমাচ্ছে, বিকালে ঘুমাচ্ছে, উঠছেই না। তো ওকে আর দুধ খাওয়ানো হয়নি। এদিক দিয়ে কালকে রাতে শাশুড়ি মাও নাকি দুধ জাল দিতে ভুলে গেছেন। তবে আমাকে একবারও বলা হয়নি, বললে জানেন তো আমি দিয়ে দিতাম। তো আমি জানি উনি প্রত্যেক দিন রাতে একটু করে দুধ খান, তো দুধটি তখন জাল দিয়ে খান, সেই কারণে আমি আর দিইনি। যাই হোক, ভুলবশত যেহেতু হয়ে গেছে, কিছু করার নাই। তবে দুধটি আর ঠিকঠাক নেই, ছানা কেটে গেছে। তাই ডোডোর বাবা বলছে ছানা যেহেতু কেটে গেছে, দুধটা আর ডোডোকে দেওয়ার দরকার নেই, দুধটা রেখে দাও, আমি খেয়ে নেবো। দুধ তো নয়, পুরো ছানা, এটাকে ছাঁকনিতে ছেঁকে জলটা ফেলে দুধটা খেতে হবে। ওদিক দিয়ে ডোডোর বাবা
নিম গাছের একটি ডাল ভেঙেছে জানেন। বেশ কদিন ধরে মনে হচ্ছে একটু নিম পাতা ভাজা খাবো। তো ডোডোর বাবাকে বলছি যে একটু গাছ থেকে নিম পাতা পেড়ে দাও। তবে গাছটি এতটাই উঁচু হয়ে গেছে নিম পাতা পাড়ার কোনো উপায়ই নাই। তাই ও বলছে ঠিক আছে দাঁড়াও দেখছি। তো আজকে দেখছি চালের ওপরে উঠে লগা দিয়ে একটা ডাল ভেঙেছে। তো এই যে ডাল ভেঙেছে এখান থেকে আমি কচি কচি নিম পাতাগুলো নিয়ে নিচ্ছি। তবে ভাবছি কালকেও কিছুটা নিম পাতা নেব। তো এই দিক দিয়ে নিম পাতাগুলো এখন ভেঙে নিয়ে নিলাম, ছাড়িয়ে রেখে দেবো। আর জানেন তো সত্যি কথা বলতে এই নিম পাতা ভাজা খেতে ভীষণ ভালো লাগে আমার। এতটাই ভালো লাগে কি বলবো আপনাদেরকে। সকাল সকাল যেহেতু পুরো একটা ডাল পেয়ে গেছি মনটা যেন আলাদাই শান্তি হয়ে গেছে। এদিক দিয়ে নিম পাতাগুলো নিয়ে এসে ছাড়িয়ে রেখে দিচ্ছি। তো ছাড়িয়ে এগুলোকে ভালো করে ধোবো, ধুয়ে মচমচে করে ভাজা করব। তবে এই নিম পাতার স্বাদটা আরও বাড়ায় যখন একটু বেগুন দিয়ে করা হয়। তবে ঘরে আজকে বেগুন নাই, শুধুই নিম পাতা ভাজা করতে হবে। আজকে জানেন তো বাড়ির পাশে না মোরলা মাছ এসেছিল। মানে যেই দাদার কাছ থেকে আমরা প্রত্যেক দিন মাছ নিই সেই দাদাই মোরলা মাছ নিয়ে এসেছিল। তবে যখন হাঁক দেয় শুনে বেশ মনটা মনে হচ্ছিল একটু নিই। তবে আবার ভেবে দেখলাম কালকে ডোডোর বাবার ঠিকঠাকভাবে কাজকর্ম হয়নি। আবার কালকে যে দাদার কাছ থেকে রূপচাঁদা মাছ নিয়েছিল সেই মাছের ধরনে 50 টাকা মতো পায়। তাই আর সত্যি বলতে বললাম না জানেন। আমরা মধ্যবিত্ত পরিবারের বউ, নিজেদের মনের ইচ্ছাগুলোকে নিজেদের মধ্যে চেপে রাখতে হয় কিছু কিছু সময়। আবার দেখবেন কখনো কখনো মনের মধ্যে ইচ্ছাগুলো যখন চুপটি করে বাসা বেঁধে রাখি তখন দেখি পেছনের মানুষটা মানে এই ডোডোর বাবাই তখন সেটি নিয়ে চলে আসে। এত মনটা খুশি হয় কি বলবো। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না আমার হয়ে গেছে। আজকে সেরকম ভাবে কিছু করিনি। এখানে আখড়ি ভাজা করেছি, এ দেখো গোল গোল করে, আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। তার সাথে এরপর লাস্টে আর কি করব, এই যে এখানে ভিজিয়ে রেখেছি জল দিয়ে তোমার নিম পাতা ভাজা। আজকে খুব একটা বেশি রান্না বান্না করছি না, যেহেতু ভীষণ গরম, রাতের বেলা সেরকম কেউ কিছু খেতে চায় না আর তরকারি থেকেই যায়, সেজন্য একদম সিম্পল রান্না বান্না। জানেন তো আমি যদি বলতাম একবার যে আমার খুব ইচ্ছে হচ্ছে আজকে একটু মোরলা মাছ খাই মানে নেবো আর কি, তাহলে না করতো না। তবে কি বলেন তো, আমরা মধ্যবিত্ত পরিবারের বউ তো আমাদের ইচ্ছেটা সবসময় প্রকাশ করতে নেই। কখনো কখনো নিজের ইচ্ছাটা মনের মধ্যে রেখে দেওয়াটাই দরকার। তবে জানেন তো আমি খুব কমই নিজের ইচ্ছাটা আমার অপরের মানুষের কাছে প্রকাশ করি, সেটা আমি বিয়ের আগেও এবং বিয়ের পরেও। জানেন তো আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা ছোটোবেলা থেকে অভাবটা দেখে যে বড় হয় না, সেই অভাবেই আমাদের বুঝিয়ে দেয় যে সব সময় নিজেদের মনের চাহিদা ইচ্ছা সেগুলো প্রকাশ করতে নেই, মনের মধ্যে রেখে দিতে হয়। যাই হোক, এতে করে আমার কোনো অসুবিধা হয়নি, তবে একটু মনটা কেমন লাগছিল। যাই হোক, আজকে ডিমের তরকারি করা হয়েছে। সকাল থেকে ভাবছিলাম কি রান্না করব। তবে ভেবেছিলাম ওই যেহেতু আখড়িগুলো ছিল আখড়ি আলুর তরকারি করব। তবে ডোডোকে ওর বাবা জিজ্ঞাসা করলো আজকে কি খাবে সোনা, ও বলছে চিকেন। বাচ্চা মানুষ তো, কদিন আগেই চিকেন করলাম, মানে এই রবিবার দিন ননদরা এসেছিল সেই জন্য মাংস করা হয়েছিল, মাঝে সোমবারটা গিয়ে আজ মঙ্গলবার। এত গরমে যদি রেগুলার চিকেন খাওয়া হয় তাহলে খুব একটা শরীরটা ভালো লাগবে না। তার জন্য ওর বাবা বলছে না আজ আর চিকেন আনবো না, 2-3 দিন যাক তারপরে আবার চিকেন আনবো, তবে যদি বৃষ্টি হয় তাহলেই আনবো। তো ও যেহেতু বাচ্চা মানুষ ওকে বললাম ডিম রান্না করব, ওর আবার ডিমটা ভীষণ প্রিয়। আপনি আবার ওকে ডিম সেদ্ধ করে দেন, ঝোলের তরকারি করে দেন, ডিমের অমলেট করে দেন, যাই করে দেন না কেন ও আবার বেশ তৃপ্তি করে ডিম দিয়ে ভাত খেতে পছন্দ করে। তাই আর কি ডিমের তরকারিটি লাস্ট অবধি করা হলো। আর যেহেতু নিম পাতা ছিল সেহেতু কোনো অসুবিধাই হয়নি, নিম পাতা ভাজা করলাম আর আখড়িগুলো ভাজা করেছি। যাই হোক, এখন অনেকটা তেল দিয়ে বেশ মচমচে করে ভেজেছি। লাস্টে দেখতেই পাচ্ছেন কড়াইয়ের মধ্যে একটু বেশি তেলটা জমেছিল। তবে জানেন তো এই তেলটি একটু বেশি দেওয়ার কারণ হলো এই নিম পাতাটা না হলে সুন্দর করে ভাজা হবে না। আর জানেন তো নিম পাতাটি লাস্টে ভাজা করলাম, এতে করে কড়াইটা না মাঝামাঝি কোনো সিন থাকবে না। যদি গ্যাসে হতো তাহলে আবার প্রথমের দিকে করা হয়ে যেত। কেন বলেন তো, গ্যাসের কড়াই ভাজা যায় কিন্তু কাঠের উনানের কড়াই এরকম মেজে আবার রান্না করাটা খুব একটা সম্ভব হয় না।
যেহেতু পেছনে সার্ফ ছাই বোলানো থাকে। যাই হোক, ওদিক দিয়ে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে। এদিক দিয়ে এসছি ঘর বারান্দাগুলোকে ঝাঁট দিয়ে দিতে। প্রত্যেক দিনই এই ঘরটাকে আগে একবার ঝাঁট দিয়ে দিই, তারপর আমাদের ঘরগুলো যাই গিয়ে ঝাঁট দিই। তবে আমাদের ঘরটা একেবারে আমি স্নানের আগেই ঝাঁট দিই। ওদিক দিয়ে রান্নাবান্না হয়েছিল, রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হতে। গরমকাল তো, নিয়ে আস্তে আস্তে খুন্তিটা হাতে খুব ছ্যাঁকা লাগে, তাই আর কি রাখা ছিল। এখন নিয়ে আসলাম, নিয়ে এসে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তবে হাঁড়িতেও একটু জল দিয়ে দিচ্ছি। হাঁড়িটা এখনই নিয়ে আসলাম ভাতটা গামলায় ঢেলে। তো এই যে এখন কিন্তু সমস্তটাই ভেজে নেব। জানেন তো এই কড়াই হাঁড়িগুলো যখন পুরোপুরি কালি থাকে দেখতে কেমন লাগে, তবে যখন একটু ওই কালির ন্যাতাটা দিয়েই বুলিয়ে দিই, তারপর জল দিয়ে দিই, পুরো পরিষ্কার হয়ে যায়। তবে হাঁড়িটাই খুব একটা কালি থাকে না, হাঁড়িতে যেহেতু দুবার ভাতই করা হয়। আর কড়াইয়ে দেখবেন তরকারি পাতি একটু বেশি করা হয়, তার জন্য কড়াইয়ের কালিটা একটু বেশি বেশি থাকে। তো এই যে এদিক দিয়ে আমি কিন্তু মেজে নিচ্ছি। আর ভেবেছি জানেন, কোনো কালির কড়াই হাঁড়ি কিচ্ছু রাখবো না। আমার বিয়ের আগে আমার শাশুড়ি মা কিন্তু কালির হাঁড়ি রেখেছিলেন একটা, তবে ওনার কাছে এখনও অবধি রাখা আছে। তবে সেই হাঁড়িটা আছে থাক, আমি আর নতুন করে কোনো হাঁড়িতে কালি বসাবো না। আমার জানেন তো এই কালিমো থাকা এগুলো একটু পছন্দ হয় না। আমি এই কড়াই হাঁড়ি এগুলো আমি ঘরেই ঢোকাই না। কালি যখন থাকে এগুলোকে পুরো মাজি পরিষ্কার করি, তারপরে ঢুকিয়ে নিই। যত কষ্টই হোক আমি আগে মেজে পরিষ্কার করে নিই, তারপরেই কিন্তু ঘরে ঢোকাই। আমার কালি জিনিস ঘরে রাখতে একটুও পছন্দ হয় না। এদিক দিয়ে বাসনপত্র মেজে নিলাম, আর ওই দিক দিয়ে আমার শাশুড়িমা দেখেন আম শর্ত দিয়েছে। তবে থালাটির মধ্যে একটু বেশি হয়ে গেছে, দুটো থালা হলে ভালো হতো। যাই হোক, এই দেখেন আজকে না এই সিঁদুর কৌটোটা বের করলাম। অনেক দিন ধরেই রাখা ছিল আলমারির মধ্যে। মানে আমার যখন প্রথম বিয়ে হয় তখন আমাকে আমাদের পাশের এক প্রতিবেশী ঠাকুমা দিয়েছিল। পুরী গেছিল ঘুরতে, সেখান থেকে এনে। তবে অনেক দিন ঘরে ছিল তো, তাই আঠাটা ছেড়ে গেছে ওপরের। আজকে ডোডোর বাবার কাজের ঘরে এই ফেবিকুইক আঠাটা পেলাম, তবে বলেই নিয়ে আসলাম যে সিঁদুর কৌটোটা একটু লাগাবো, নেব। ও বলছে নাও। তো এই যে এই দিক দিয়ে আমি ঠিক করে নিই। আর আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন একটি দিনের সাথে, নতুন একটি ব্লগের সাথে। তো নতুন পুরনো সকল বন্ধু এভাবেই আমার পাশে থাকবেন। আজকের মতো আসি, আবারও দেখা হচ্ছে নতুন একটা দিনের সাথে। তো বাই।